দেশের উদ্ভূত পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করে সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সবাইকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিক বলেন, দেশের সেবায় নিয়োজিত সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। জনগণের সংশয় দূর করতে সংস্কার ও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি জানান জামায়াতের আমির। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। উচ্চ আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন তাকে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে বলা হয়েছে সার্জিসকে। এর আগে গত 22 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদের শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট। জানিয়ে এই ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?